এই রিপোর্টটা তো নেগেটিভ। তার মানে তো তপস্যা নেত্রা কাকির মেয়েই নয়। তাহলে আন্টির কেন এমনটা মনে হয় যে তপস্যা নেত্রা কাকির মেয়ে? এমনটা কি করে হতে পারে? যদি ব্রহ্ম মুহূর্তের শুভক্ষণে তার কন্যা এটি স্পর্শ করে, তাহলে এটি স্বয়ং তাকে চয়ন করবে। ওই আংটিটা এখন এই আংটিটাই আমায় সত্যের কাছে পৌঁছে দিতে পারে। ব্রহ্ম মুহূর্ত তো শুরু হয়ে গেছে। স্বর্ণমিন বলেছিল যে এই আংটিটা নেত্রা কাকির মেয়েকে বেছে নেবে, কিন্তু তপস্যা কোথায়? তপস্যা, তুমি এখন বাড়ি ফিরছো? কোথায় ছিলে তুমি? তুমি কে বলো তো যে আমাকে এত প্রশ্ন করছো? যাও গিয়ে নিজের কাজ করো। সোনার মতো দেখতে, তবে হারিয়ে গেলেও দুঃখ নেই। কোথা থেকে পেলে এই নকল সোনার আংটিটা? যাই হোক, আমার কি, নিজের জিনিস নিজের কাছে রাখো। স্বর্ণমিন তো বলেছিল যে এই আংটিটা নেত্রা কাকির মেয়ে নিশ্চয়ই পড়তে পারবে, কিন্তু এমন কিছু তো দেখলাম না। ডিএনএ রিপোর্টসও তো নেগেটিভ এলো। তার মানে হলো তপস্যা আদৌ নেত্রা কাকির মেয়ে নয়। তাহলে কে নেত্রা কাকির মেয়ে? এই যে দৈব অঙ্গুরীয়, যদি ব্রহ্ম মুহূর্তের শুভক্ষণে তার কন্যা এটি স্পর্শ করে, তাহলে এটি স্বয়ং তাকে চয়ন করবে। এটা কি করে হতে পারে? এই আংটিটা তো শুধু নেত্রা কাকির মেয়েই পড়তে পারে। তাহলে এটা আমায় কেন বেছে নিল? তার মানে কি নেত্রা কাকির সঙ্গে আমার সঙ্গে ওইসব অদ্ভুত রকমের ঘটনা হওয়া? আমার ওই রূপ, যা যা হচ্ছে সবকিছু নেত্রা কাকির সঙ্গে সংযুক্ত। কিন্তু কেন আর কি করে? আমার সত্যিটা কি? আসলে কে আমি? যদি আমায় ওই অশুভ শক্তিকে হারাতে হয়, তাহলে আমায় আমার সত্য অবধি পৌঁছতেই হবে। আমায় জানতেই হবে যে আমি কে। এই রহস্যের উন্মোচন করতেই হবে, কিন্তু কি করে? বাবা, এই আংটিটা নেত্রা কাকির। আমাকে বলা হয়েছিল এই আংটিটা শুধু ওনার মেয়েই পড়তে পারে, কিন্তু জানি না এটা কি করে আমার আঙুল বেছে নিল। আর আমি এটা খোলার চেষ্টা করছি, কিন্তু খুলতেও পারছি না। আমি বুঝতে পারছি না যে কি সম্পর্ক আমার এই আংটির সঙ্গে আর নেত্রা কাকির সঙ্গে। আমিও জানি না এর সঙ্গে তোমার কি সম্পর্ক আছে, আর তোমার অতীতের সত্যটাই বাকি। যখন তুমি এখানে ছিলে না, আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর খোঁজবার জন্য চেষ্টা করেছি। তো আপনি কি কিছু জানতে পেরেছেন আমার ব্যাপারে বাবা?
দেখো মা, এ হলো মোহিনীদের প্রাচীন গ্রন্থ। এতে মোহিনীদের রহস্য, তার সেবক সেবিকা এবং তাদের সমর্থক, তাদের সহায়ক মহাকালের ভক্তদের সম্পর্কে বিস্তারিত সব লেখা আছে। কিন্তু এই গ্রন্থের আমার সঙ্গে কি সংযোগ? আমি কি আমার জীবনের আসল সত্যটা এখান থেকে জানতে পারবো? তোমার প্রশ্নের মধ্যে যুক্তি আছে, কিন্তু কোনো না কোনো সম্পর্ক এই প্রাচীন গ্রন্থে নিশ্চয়ই আছে। এই দেখো মা, বাবা, এটা তো সেই কুণ্ডল যেটা আমি ওই দিন সেই রহস্যময় ছবির মধ্যে দেখেছিলাম। এ কোনো সাধারণ কুণ্ডল নয়। এই কুণ্ডল হলো ওই কর্ণমোহিনী। কর্ণমোহিনী? হ্যাঁ মা, মোহিনীদের এই প্রাচীন গ্রন্থ অনুযায়ী কর্ণমোহিনী হলো সেই মোহিনী যে ভক্তির পথ ছেড়ে দিয়ে শয়তানদের তপস্যা করেছে, আর সেই পথে সে অনেক অশুভ শক্তি প্রাপ্ত হয়েছে। আর সেই সব অশুভ শক্তির সিদ্ধি ওই মায়াবী কুণ্ডলে কেন্দ্রিত আছে। তাই এটা তোমাকে মানতেই হবে মা, ওই মায়াবী কুণ্ডলী হলো ওই কর্ণমোহিনীর সবচেয়ে বড় শক্তি। তোকে ওই কুণ্ডলটা খুঁজে আনতে হবে। শুধুমাত্র ওই কুণ্ডলই পারে তোকে অপরাধ করার হাত থেকে বাঁচাতে। বাবা, আমার বাবার রূপ নিয়ে যে অশুভ শক্তি আমার সঙ্গে দেখা করেছিল, সেও তো এই কুণ্ডলটাই পেতে চেয়েছিল। হ্যাঁ মা, ঠিক বলেছ। এর অর্থ হলো এটাই, যে কোনো মূল্যে ওই অশুভ শক্তি ওই মায়াবী কুণ্ডলকে প্রাপ্ত করতে চাইছে। যদি দুর্ভাগ্যবশত ওই মায়াবী কুণ্ডল ওই অশুভ শক্তির হাতে গিয়ে পড়ে, তাহলে ধর্ম, আস্থা, প্রেম আর সত্যের নাম আর চিহ্ন মুছে যাবে। তো তো আমি যদি ওই কুণ্ডলটা নষ্ট করে দিই, তাহলে কি ওই অশুভ শক্তি বিনাশ হয়ে যাবে? ওই অশুভ শক্তিকে হারানোর একমাত্র এটাই হলো উপায়। কিন্তু ওই মায়াবী কুণ্ডলকে এত সহজে নষ্ট করা যাবে না। একটা উপায় আছে। মোহিনীদের প্রাচীন গ্রন্থ অনুযায়ী এই পবিত্র নীল পাথর দিয়ে নষ্ট করা যেতে পারে ওই অশুভ মায়া কুণ্ডলকে। এটা নাও মা। তোমাকে অতি শীঘ্র ওই অশুভ শক্তির কাছে যেতে হবে। এই পবিত্র নীল পাথর দিয়ে ওই অশুভ মায়া কুণ্ডলকে নষ্ট করতে হবে। কিন্তু বাবা, আমি এর আগেও একবার ওই কুণ্ডল অব্দি পৌঁছেছিলাম, কিন্তু যেই আমি ওটা ছোঁয়ার চেষ্টা করলাম, তখনই ওই ছবি থেকে বাইরে বেরিয়ে এলাম। আর আরো একবার যখন আমি ওই রহস্যময় ছবিটার মধ্যে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেতে পারলাম না। যখন ওই কুণ্ডলটা অব্দি আমি পৌঁছতেই পারবো না, তাহলে ওটা বার করবো কি করে? তুমি শুধু তোমার কর্ম করো মা। তোমার পরবর্তী পথ মহাকাল প্রশস্ত করে দেবেন। যাও মা, যাও, বিলম্ব করো না। নষ্ট করো ওই অশুভ কুণ্ডলকে। মহাকালের শক্তি তোমার সঙ্গে রয়েছে। অশুভ শক্তি, মনে নেই ভক্তি, কি করেই বা হবে এদের মুক্তি। রক্ত খেতে যতই আসিস, আমার আছে গঙ্গা জল। পেতনি এবার তুই পালা, শেষ হবে তোর খেলা। ভূত প্রেত জানি না, তবে মনে হচ্ছে একজন ওঝা আমাদের বাড়িতে আগে থেকেই আছে। যখন বাড়িতে প্রাণ সংশয় দেখা যায় দাদা, তখন ওঝারাই কাজে আসে। এই গঙ্গা জলের ছিটে পড়ুক আর অশুভ শক্তি দূরে ভাগুক। হেরে গিয়েও জিতে যাওয়াকে বলে রানী কর্ণমোহিনী। কি জানি এখন কোন পরিকল্পনা করছেন রানী কর্ণমোহিনী। আরে থামো, ফোনটা ভিজে যাচ্ছে। হ্যালো, কি?
এ কেমন রহস্যময় ছবি। আগেরবারে ছুঁতেই প্রবেশ করে গেছিলাম, আর এইবার এত চেষ্টা করার পরেও কিছু হচ্ছে না। কি করে বিনাশ করব আমি ওই অশুভ শক্তি সমৃদ্ধ মায়াকুণ্ডলকে? মনে হচ্ছে আমার কাছে শুধু একটাই রাস্তা আছে। এটাকে পুড়িয়ে দিলেই হয়তো কাজ হয়ে যাবে। কি হয়েছে কি তোমার? এটা আমার ঠাকুরদার করা পেন্টিং ছিল, আর তুমি এটা পুড়িয়ে ফেলার চেষ্টা করছিলে। প্রেম শোনো, আমি তোমার সব আজ তুমি সীমা পার করে ফেলেছো প্রতিজ্ঞা। তোমার সাহস কি করে হয় এই পেন্টিংটায় হাত দেওয়ার? প্রেম, আমি তোমাকে সব আমি বোঝাচ্ছি। কিছু বুঝতে চাই না। ঠাকুরদার সাথে যুক্ত সবকিছুকেই আমি সম্মান করি, ওনার সাথে যুক্ত সবকিছুকেই আমি মহাকালের আশীর্বাদ হিসেবে মেনে চলি। প্লিজ আমার ঠাকুরদার কোনো জিনিসে হাত দেবে না তুমি। প্রেম, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই যে ছবিটা, এটা একটা পথ অশুভ শক্তি অবধি পৌঁছানোর। তাই আমায় এটা নষ্ট করতে হবে যাতে অশুভ শক্তি না প্রবেশ করে। অশুভ শক্তি, অশুভ শক্তি মায়া বনে আছে। এই বাড়িটা আমার ঠাকুরদার সব থেকে পবিত্র জায়গা। তুমি জানো আমার ঠাকুরদা কে ছিলেন? মহাকালের সব থেকে বড় ভক্ত। আর এমন এই পবিত্র আত্মার উপর তুমি ঘৃণ্য অশুভ শক্তির দোষ দিচ্ছ। প্রেম, আমি সেসব জানি না। আমি তোমায় আর তোমার পরিবারকে এই অশুভ শক্তি থেকে বাঁচাতে চাই, আর তাই আমায় এই ছবিটা নষ্ট করতেই হবে। প্রেম, তুমি ভুলে গেলে কাল কি হয়েছিল? কালকে যা যা হয়েছিল সেটা অশুভ শক্তির কারণে হয়েছিল। অ্যাকচুয়ালি আমিই না বোকা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এই কথাগুলো শুনছি। হে মহাকাল, এখন আমি কিভাবে বোঝাবো প্রেমকে যে এই ছবির মধ্যে সেই কুণ্ডলটা আছে যাকে নষ্ট না করলে সবকিছু শেষ হয়ে যাবে? হে কালের কাল মহাকাল, ওকে তুমি সহায়তা করো, ওকে পথ দেখাও, যাতে ওই অপবিত্র শক্তিতে পূর্ণ ওই মায়া কুণ্ডলকেও নষ্ট করতে পারে। প্রেম, সরি, কিন্তু আমি এটা তোমায় নিয়ে যেতে দেব না। প্রতিজ্ঞা, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না। পরীক্ষা মহাকাল আমাদের নিচে, যেটা তুমি বুঝতেই পারছো না আমার কথাটা। আমায় এটা নষ্ট করতেই হবে। হে মহাকাল, সময় এমন নির্দেশ করছে যে আমাদের প্রতিজ্ঞা মা ওই মায়া কুণ্ডলের সম্মুখে অবিলম্বেই পৌঁছে যাবে। এটা আবার কোন শক্তি রানী কর্ণমোহিনী যার প্রভাব আপনার মায়াবনেতে পড়ছে? হে লাল আকাশ,
চন্দ্রের কিরণের আমার কান স্পর্শ করা, এর তো একটাই অর্থ হতে পারে, আমার মায়াবী কুণ্ডল মুক্ত হয়ে গেছে। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার ঠাকুরদার জিনিসগুলোতে হাত দেবে না। কাঁচটা ভেঙে ফেললে আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে। শুধু স্বর্ণমোহিনী মুক্ত করতে পারে আমার কুণ্ডলকে। তার মানে আপনার হারানো শক্তি আবার আপনি পেয়ে যাবেন রানী কর্ণমোহিনী। আপনার হারানো কুণ্ডল আবার পেয়েও যাবেন। আপনি জিতে গেছেন রানী কর্ণমোহিনী, জিতে গেছেন। কানকানা কান কানকানা কান কানকানা কান কান। তোমাদের এই অতি উৎসাহের জন্যই বারবার হার হয়েছে আমার। সব কথা এরকম তিরিং বিড়িং করে নেচো না তো। যাও আর ওই প্রতিজ্ঞাকে আমার কাছে এখানে নিয়ে এসো। সেটা কি করে রানী কর্ণমোহিনী? সেটাও কি এবার আমাকেই বলে দিতে হবে? ভয় দেখাও, ধমকাও, যা যা করার সব কিছু করো, কিন্তু ওই স্বর্ণমোহিনীকে জীবিত অবস্থায় এখানে আমার কাছে নিয়ে এসো, আমার মায়া বনে। দেখুন দাদা, মরতে মরতে বেঁচেছি আমরা। আপনারা তো এটা জানেনই যে একজন আহত বাঘিনী আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আরে বিপদ শুধু মহিলাদেরই নয়, ভুলে গেছেন ওই দিনের ঘটনাটা? আর আমাদের সবাইকে মিলে এটা জানতেই হবে যে এসবের পিছনে আসলে কে রয়েছে। অশুভ শক্তি, যেমন তেমন অশুভ শক্তি নয়, এটা রক্ত পিপাসু অশুভ শক্তি। এই অশুভ শক্তির প্রভাবে আমাদের পরিবারের কোনো ক্ষতি হওয়ার আগে আমাদের কিন্তু মহাযজ্ঞ করতেই হবে। যদি এই মহাযজ্ঞের কথা রানী কর্ণমোহিনীর কাছে পৌঁছায়, তাহলে তো সবার আগে আমার গর্দানটাই যাবে। মহাযজ্ঞ করে কোনো লাভ হবে না। মহাযজ্ঞ করলে ওই অশুভ শক্তিকে কিছুদিনের জন্য আটকানো যেতে পারে, তবে তাতে হবে না। ওই অশুভ শক্তির হাত থেকে আমরা মুক্তি চাই। ওই অশুভ শক্তিকে আমাদের চিরকালের মতো ধ্বংস করে দিতে হবে, কিন্তু ওই অশুভ শক্তির সঙ্গে কে মুখোমুখি লড়াই করবে? সেই জন্যই তো আমি ডেকে এনেছি ধুন্ডাক বাবাকে। যা খুঁজি তাই পাই, কুয়াশা ধোঁয়ার ছাই। ধুন্ধকের নাম শুনলেই কালো ছায়া বলে পালাই পালাই। ধুন্ধক বাবা, এটা আবার কেমন নাম? এই নাম তো আমি প্রথমবার শুনছি। কুয়াশা ধোঁয়া ভরা ধাম, গিয়ে অশুভ শক্তির কাছে বল আমার নাম। কিন্তু জানবি কার কাছে? তারা কি আর বেঁচে আছে? গেছে তারা নরকের দরজার কাছে। আরে বাবা, আমার দিকে তাকাচ্ছেন কেন? আমি তো কুয়াশাও নই, ধোঁয়াও নই, আর আমি তো অশুভ শক্তিও নই। মনে হচ্ছে খুব দূরে তোমার গ্রাম। ওরে বাবা, বাবা আপনি সে কথা কি করে জানলেন? খুবই জ্ঞানী আমাদের এই ধুন্ডাক বাবা। যে কোনো অশুভ শক্তিকে সহজেই নিজের বশে নিয়ে আসতে পারেন উনি। আর উনি তো কোথাও জানো না, আমার অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছেন। এ তান্ত্রিক কম ভণ্ড বাবা বলে মনে হচ্ছে।
তুমি একেবারেই ঠিক বলছো। অপমান, ঘোর অপমান। কিন্তু শিশু, এতে তোর কোনো ভুল নেই রে বিশু। কারণ যেখানে হয় অশুভ শক্তির বসবাস, সেখানেই হয় সবকিছু সর্বনাশ। কিন্তু তুই চিন্তা করিস না, তুই মানবি আর ধুন্ধক বাবাকে জানবি। হাত এগিয়ে দে, হাত মুঠো কর, মুঠো বন্ধ। মুঠো কল।